আমি চাচ্ছি না যে ওদেরকে নিয়ে আর কোনো কথা বলতে, কিন্তু আমার বলাই লাগতেছে, কারণ আমি যে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, তাই আমি কিছু না বলে আর পারতেছি না। দেখেন, নির্বাচন শেষ হয়েছে, 1 মাসের উপর হয়ে গেছে, এখনো তাদের গালিগালাজ বন্ধই হচ্ছে না। তারা আমিরে হেফাজত, পীর সাহেব চরমনাই, বাইতুল মোকাররমের খতিব সহ বড় বড় ওলামায়ে কেরামদেরকে নিয়ে তারা যেভাবে লেখালেখি করতেছে, তারা যে দলটা করে, আমি তো সেই দলটাকে ইসলামী দল মনেই করি না। কারণ আমরা জানি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে, গালিগালাজ করলে বিএনপির লোকেরা, আওয়ামী লীগের লোকেরা করে। কোনো ইসলামী দলের লোকেরা গালিগালাজ, বিদ্রূপ মন্তব্য করবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। তাই আমি তো ওদেরকে ইসলামী দল মনে করি না। কিন্তু ভাই, একটা কথা না বললে নয়, ওরা যে ইসলামের নাম লাগায়া যে আলেম ওলামাদেরকে এভাবে গালি দিচ্ছে শুধুমাত্র ওদের দলের বাহিরে থাকার কারণে, এটা আপনারা কিভাবে নিচ্ছেন? সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা ফেসবুকে ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করতেছে, ওদেরকে কি কেউ থামানোর নাই? ওদের কেন্দ্রীয় নেতারা কি এগুলা দেখে না যে এত বড় বড় ওলামায়ে কেরামদেরকে যে কিভাবে গালিগালাজ করতেছে? আপনারা তো ইসলামী দল করেন, তাহলে কেন আলেম সমাজকে গালি দিচ্ছেন, বড় বড় আলেমদেরকে গালি দিচ্ছেন? আপনারা আপনারা জানেন ওনাদের সম্বন্ধে? আমি কিছু বলবো না এই ভিডিওতে, আপনারা শুধু কমেন্ট বক্সে এসে বইলা দিবেন ওদের জন্মটা কি, ওদের উদ্দেশ্যটা কি।